ত্রিপুরার যে ডম্বুর ড্যাম রয়েছে সেই ড্যাম নাকি ওপেন করে দিয়েছে, আর সেই পানি বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী এই অঞ্চলের মধ্য দিয়ে যেহেতু পানিগুলো প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের সাথে মিলে যাবে, সে কারণে পার্শ্ববর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অতিবর্ষণ। এই ভারী বর্ষণ অতিবর্ষণের কারণেও এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যে কারণে বাড়তি পানির চাপের ফলে এখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে গিয়েছে। যদি তাই হয় তাহলে আমরা এটিকে কিছু বলার নেই, আবার কিছু বলার রয়েছেও। যেহেতু বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত সবসময় বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের শত্রু হিসেবে বাংলাদেশের জনগণের কাছে পরিচিতি লাভ করেছে। বন্ধু তো নয়, বরং তারা বন্ধু ছিল শুধুমাত্র বাংলাদেশের স্বৈরশাসক হাসিনার। এছাড়া সে বাংলাদেশের কোনো মানুষের বা সাধারণ জনগণের বন্ধু হতে পারেনি। ত্রিপুরায় অতিবর্ষণ হচ্ছে, এটি যেমনই সত্য কথা, তেমনইভাবে এটাও সত্য যে তারা পানির যে প্রবাহ সেটিকে বাংলাদেশের দিকে এমন সময় চাপিয়ে দেয় যখন বাংলাদেশেও ভারী বর্ষণ হয় এবং বাংলাদেশের পরিস্থিতি নাজেহাল থাকে। তখনই কিন্তু ভারত তাদের এই স্বার্থ বা এই যে চিরন্তন তাদের যে পেস, সেই পেসটা তারা দেখিয়ে দেয়। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টের, কিন্তু তারা হয়তো তাদের জনগণের সেফটি এবং তাদের জনগণের দুর্ভোগ কমানোর জন্য এই কাজটি করেছে। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তারা যে বেইমানি এবং তারা যে অন্যায় আচরণ প্রতিনিয়ত করছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বর্তমান সময়ে তারা যে ডম্বুর ড্যামটা ওপেন করে দিল। এই ড্যাম ওপেন করে দেওয়ার পেছনে কি আছে না আছে সেটি আমরা জানি না, বা আমরা এই মুহূর্তে খুঁজতে যাচ্ছিও না। তবে আমরা এতটুকু বলবো যে কোনো মানুষকে যদি আল্লাহ সাহায্য করতে চান, তাহলে দুনিয়ার অন্য কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না। আল্লাহ যদি কারো উপকার করতে চান, তাহলে দুনিয়ার কোনো মানুষের পক্ষে তার ক্ষতি করা সম্ভব না। আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করব। পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এই অঞ্চলের মানুষ, বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এবং ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলের মানুষগুলোর জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলার নিকট, এবং আমরা যথেষ্ট সহযোগিতার মন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে আসবো। কেননা আমরা মুসলমানরা একে অপরের ভাই এবং একে অপরের বিপদে এগিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। তবে পানিবন্দী মানুষকে সহযোগিতা করার পাশাপাশি বর্তমান সময়কার যারা রাজনৈতিক দল রয়েছেন বাংলাদেশে, যারা এখন স্বাধীনভাবে কাজ করছেন, তাদের নিকট আমাদের প্রত্যাশা থাকবে তারা বন্যা কবলিত মানুষের জন্য এই পরিস্থিতিতে এক ধরনের পরিকল্পনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং এই পরিস্থিতি যখন উত্তরণ হবে তখন যাতে ভিন্ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ কবলিত এবং দুর্যোগগ্রস্ত মানুষকে সহযোগিতা করে তাদেরকে যাতে আমরা একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারি, সেজন্য রাজনৈতিক দলগুলো সে ধরনের পরিকল্পনা এবং সে ধরনের কাজ করবে এবং এগিয়ে আসবে। পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাও আরও বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে, যেটি সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে বা এখন বাংলাদেশে সেই পরিস্থিতি আছে, বাংলাদেশকে সেই জবাবটুকু দিতে হবে যে ভারত যে অন্যায় আচরণ সবসময় করে আসছে, সে অন্যায় আচরণের দিন শেষ, এবং ভারতকে অবশ্যই বাংলাদেশের মানুষের শত্রু হয়ে নয়, যদি তাকে টিকে থাকতে হয়, বাংলাদেশের মানুষের বন্ধু হয়ে টিকে থাকতে হবে, এই চিন্তা ভারতকে এখন থেকে করতে হবে। এবং তারা যে তাদের লম্পজম্প দেখাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে, এইটি আসলে তাদের হীন মানসিকতার একটা পরিচয়। কারণ তারা মিথ্যা রটনা করতে অভ্যস্ত এবং সে মিথ্যা প্রতিনিয়ত রটনা করে যাচ্ছে। তারা ভাবছে যে বাংলাদেশে তাদের যদি পদলেহনকারী দল আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে, তাহলে হয়তোবা তারা বাংলাদেশকে নিয়ে যে অন্যায় আচরণগুলো করে আসছে তার দাঁত ভাঙা জবাব তারা পেয়ে যাবে, এবং সেটি তারা টেকে দিতে পারবে না হয়তোবা। এই ভয়ে তারা কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, এবং সেজন্য তারা নাকি 3 বাহিনীর প্রধানকে নিয়ে মিটিং করছে তাদের দেশে, এবং তারা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিয়েও মিটিং করেছে ইতিপূর্বে। তো তারা যাই লম্পজম্প করুক না কেন, বাংলাদেশের মানুষকে তারা এখন হয়তোবা চিনতে পারে নাই। আল্লাহ তাআলার যদি সাহায্য করেন এবং আল্লাহ তাআলার সাহায্য নিয়েই বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিপক্ষে যে শত্রু আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো দুর্বার সাহস বাংলাদেশের মানুষের রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এবং এই পরিস্থিতিও কাটিয়ে তোলার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ ইনশাআল্লাহ দেবেন, এবং যে আমাদের শত্রু তাকে আমরা উচিত জবাব দেব সময় মতো ইনশাআল্লাহ।